হ্যাঁ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আগের পার্টে তোমরা মায়াপুরের ব্লগটা পুরো দেখেছো, সেটার লিঙ্ক আমি নিচেই দিলাম। আজকে তোমাদেরকে নিয়ে সঙ্গে ঘুরবো নবদ্বীপ, কালনা আর গুপ্তিপাড়া। সকাল সকাল মায়াপুর থেকে স্নান টান করে রেডি হয়ে এসে প্রথমে পোড়ামাতার মন্দিরে পুজো দিলাম। তারপর সেদিন সোমবারও ছিল, তাই মহাদেবের মাথায় জল ঢেলে পাশেই মন্দিরটিও ছিল। তারপরে গেলাম আমরা হোটেলে। পুজো দিয়ে উঠলাম নবদ্বীপের হোটেলে। স্টেশনের কাছাকাছি নিয়েছিলাম পরের দিন যাতে আমাদের বাড়ি যেতে সুবিধা হয়। তারপর হোটেলে লাগেজ রেখে আমরা ওই 9টার দিকে একটা কালনা যাওয়ার ট্রেন ছিল, এক্স্যাক্ট টাইমটা আমার এখন আর মনে নেই। তারপর কালনা স্টেশন থেকে আমরা 300 টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে সমস্ত সাইট সিন ঘুরে নেব, এইরকম কথা হলো। তো কালনার অম্বিকা মায়ের কথা আশা করি কম বেশি সবাই জানো। তো সেখানে আমরা পুজো দিয়ে তারপরে গেলাম লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপর শ্রী শ্রী গোপাল মন্দির। আর এই যে মন্দিরগুলো সমস্তটাই দেখো কতটা সুন্দর, আর পুরনো, অনেক পুরনো দিনের মন্দির যেহেতু, তাই টেরাকোটার কাজ অবশ্যই বর্তমান। প্রত্যেকটা কারুকার্য ভীষণ নিখুঁত আছে এবং ভীষণ সুন্দর দেখতে সমস্তটাই। তারপর গেলাম পাতাল গঙ্গা ও শ্রী শ্রী নামব্রহ্ম জিও মন্দির। এই মন্দিরটিরও একটা ইতিহাস আছে, আমরা সেটা গুগল থেকে দেখেছিলাম, তোমরা চাইলে সেটা আবার দেখে বিস্তারিত জেনে নিতে পারো, এখানে আর সবটা বললাম না। এটা হচ্ছে কালনার রাজবাড়ি, কী অসম্ভব যে সুন্দর সেটা সেখানে না গেলে কিন্তু বোঝা যাবে না। একটা বিশাল বড় জায়গা জুড়ে বিভিন্ন রকম মন্দির রয়েছে এবং টেরাকোটার, সমস্তটাই টেরাকোটার কাজ। প্রত্যেকটা জায়গায় জায়গায় এক একটা মন্দির এক এক রকম এবং সবটাই ভীষণ সুন্দর। তো মোটামুটি পুরোটা কভার করতে গেলে প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট তো লাগবেই, এবং খুব ভালো লাগবে জায়গাটা, সব থেকে বড় ব্যাপার। তো যারা নবদ্বীপ যাবে আমি বলবো অবশ্যই কালনা রাজবাড়ি এবং কালনা 108 শিব মন্দির এবং চারপাশের যে জায়গাগুলো সেগুলো কিন্তু এই 2 দিনের ট্যুরের মধ্যেই অনায়াসে কিন্তু রাখা যায়। এরপরে কালনা রাজবাড়ির উল্টো দিকেই রয়েছে 108 শিব মন্দির। 108টা মন্দির গোলাকারভাবে এত সুন্দরভাবে সাজানো রয়েছে, সেটা ড্রোন ভিডিওতে দেখলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তারপর অম্বিকা কালনায় নিতাই চাঁদের যে বিবাহ স্থান, সেই জায়গাটি সংরক্ষণ করে রাখা আছে, সেই জায়গাটি, এবং যে শিলনোড়া বিবাহের সময় ব্যবহৃত হয়েছিল সেটাও খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে সেখানে। এরপরে এলাম মহাপ্রভুর ঝলক দর্শনে, তারপরে এলাম মহাপ্রভুর বিশ্রামস্থল, সেখানটাও ঘুরলাম। এরপরে আমরা গেলাম কিন্তু গুপ্তিপাড়া, মানে কালনা থেকে নবদ্বীপ আসতে গেলে তার আগের স্টপেজ হচ্ছে গুপ্তিপাড়া। সেখানে গুপ্ত বৃন্দাবন আছে, সেই জায়গাটাও ওই স্পেশালি সমস্তটাই টেরাকোটার মন্দির এবং গোবিন্দের মূর্তি রয়েছে সব জায়গাতেই। সেই জায়গাটাও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এলাম সেন রাজবাড়ির দুর্গা মন্দির, যেটা পুরোটাই লাল এবং খুব সুন্দর দেখতে। এখানকার যারা মানে পূর্বপুরুষ, ওনারা সবাই বাইরে থাকেন, দুর্গা পুজোর সময় এখানে আসেন এবং এই পুজোর সময় এই জায়গাটা কিন্তু ভীষণ জমজমাট হয়। তো টোটোর দাদাই আমাদের সেখানে নিয়ে গেছিলেন। সেখানে যাওয়ার পরেও মানে খুব ভালো লাগলো জায়গাটা। তো এরপরেই আমাদের এখানে আজকের যে পুরো ট্যুর সেটা কিন্তু দুপুরের দিকে কমপ্লিট হলো। তারপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম, তারপর সন্ধ্যের দিকে আবার বেরিয়েছিলাম নবদ্বীপ ঘুরতে। তো সেখানে গেলাম শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, এখানে একটা মিউজিয়ামও আছে, সেটাও দেখা যায়। তারপরে এলাম সারস্বত মঠ জল মন্দির বা গোবিন্দকুণ্ডু, মানে একটা বিস্তীর্ণ পুকুরের মাঝখানে রয়েছে সেই মন্দির। আর এখানেও কিন্তু দেখা মেলে প্রচুর হরিণের, অনেকগুলো হরিণ তো। খাবার নিয়ে দিন, ওদের খাবার নেবে খেতে যাই। তারপর সেখান থেকে গেলাম গৌরাঙ্গ বিহার।
থেকে গেছিলাম সোনার গৌরাঙ্গ মন্দির, তারপর শ্রী শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে আমরা সেদিনের সন্ধ্যার আরতিটা দেখেছিলাম। তারপর গেছিলাম শ্রী চৈতন্য মিউজিয়াম। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু প্রদর্শনীর আকারে রাখা হয়েছে এবং সন্ধ্যে 8টার আগে সেখানে যেতে হবে। তো আমরা 8টার আগেই পৌঁছে গেছিলাম। তারপরে গেছিলাম গঙ্গার ঘাট, আর রাত্রিবেলায় গঙ্গার ঘাট, তার পরিবেশ, তার হাওয়া কিন্তু একটা অন্যরকম। তো এই ছিল আমাদের পুরো দুদিনের ব্লগ। আশা করি তোমরা যারা এইরকমভাবে প্ল্যান করতে চাও তাহলে সেটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে যদি এই পুরো ভিডিওগুলো তোমরা দেখে তোমাদের মতো ট্যুর বানিয়ে নিতে পারো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এখন বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।